সোভিয়েত ইউনিয়নের পতন ঘটিয়ে আমেরিকা যে সাম্রাজ্যের স্বাদ পেয়েছিল, আজ ইতিহাসের নির্মম পরিহাসে ঠিক সেই একই ফাঁদে পা দিয়ে নিজেদের পতন ডেকে এনেছে ইরানের মাধ্যমে। পরাশক্তির দাদাগিরির গায়ে লেগেছে দাগ। ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মার্কিন পেট্রো ডলারের একক রাজত্ব। বিশ্ব আজ চিরতরে বেরিয়ে আসছে আমেরিকার আধিপত্যের বলয় থেকে। ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র কেবল একটি সম্মুখ সমরে পরাজিত হয়নি, বরং বিজয়ী রাষ্ট্রে চাপিয়ে দেওয়া শর্তে মাথা নত করে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে। ৫,০০০ বছরের সমৃদ্ধ ইতিহাসের অধিকারী ইরান প্রমাণ করেছে মার্কিন আধিপত্য অজয় নয়। ইরানের কাছে ৩,০০০ কোটি ইউএস ডলারের বিশাল ক্ষতিপূরণ দিয়ে চুক্তি করতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। আগামী অন্তত ১০০ বছর পৃথিবীর মানুষ ২০২৬ সালের এই সময়টাকে আমেরিকার পতনের ইতিহাস হিসেবে স্মরণ করবে। এক্সিওস নিউজ এজেন্সির প্রকাশিত নথিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে হরমুজ প্রণালী এখন আর কোনো আন্তর্জাতিক জলসীমা নয়, এটি সম্পূর্ণভাবে ইরান এবং ওমানের রাষ্ট্রীয় জলসীমা হিসাবে বিশ্বব্যাপী আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। এই জলসীমায় ইরান কোনো টোল বসাবে না, তবে পরিষেবা ফি বা সার্ভিস চার্জ আদায় করতে শুরু করবে। প্রতিদিন পারাপার করা প্রায় ১৫০টি জাহাজের প্রতিটির জন্য $২ মিলিয়ন হারে বছরে $১০০ বিলিয়ন আয় করবে তেহরান, যা সৌদি আরবের বার্ষিক হজের আয় থেকে ৭ গুণ বেশি। চুক্তির শর্ত অত্যন্ত কড়া রাখা হয়েছে। যদি ওয়াশিংটন বা তেল আবিব এই চুক্তি লঙ্ঘনের বিন্দুমাত্র চেষ্টা করে, তবে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার অধিকার ইরানের থাকছে। আমেরিকার এই নতি স্বীকারের পিছনে রয়েছে তাদের চরম সামরিক ব্যর্থতা। জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ৪টি অত্যাধুনিক F-30 ফাইটার জেট ধ্বংস হয়েছে। কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোতে চালানো ইরানি ধ্বংসযজ্ঞ মোকাবেলা করার সমর্থ পেন্টাগনের ছিল না। বাধ্য হয়েই এই চুক্তির পথে হেঁটেছে তারা। আগামী ১৯শে জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই চুক্তিতে চূড়ান্ত স্বাক্ষর করবেন। ঠিক সেই দিনই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। একই সাথে ওমান উপসাগরে ইরানের বন্দর এলাকায় আমেরিকার দীর্ঘদিনের অবৈধ নৌ অবরোধ চিরতরে সমাপ্ত হবে। ১০০ দিনেরও বেশি সময় যুদ্ধ চলার পর আমেরিকা যখন কোনোভাবেই হরমুজ প্রণালী মুক্ত করতে পারেনি, তখন ক্ষতিপূরণ দিয়ে ইরানের কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। মধ্যপ্রাচ্যের এই চুক্তির ফলে সবচেয়ে বড় অস্তিত্ব সংকটে পড়েছে ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহু এবং আইপ্যাক সর্বশক্তি প্রয়োগ করেছিল এই চুক্তি ভণ্ডুল করার জন্য, কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দেয় ইসরায়েলকে না থামালে আমেরিকার সাথে কোনো চুক্তি হবে না। ডোনাল্ড ট্রাম্প তার ৮০তম জন্মবার্ষিকীর রাতেই বাধ্য হন নেতানিয়াহুকে থামাতে। ট্রাম্প এক প্রকাশ্য সংবাদ সম্মেলনে স্বীকার করতে বাধ্য হন যে আমেরিকার সুরক্ষা ছাড়া মাত্র ২ ঘন্টার মধ্যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আগামী ১৯শে জুন জেনেভাতে চূড়ান্ত স্বাক্ষরের দিন ইরানের উপর থেকে অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। তেল রপ্তানি করে বিদেশে অর্থ রোজগারের ক্ষেত্রে সৌদি আরবকে সরকারি টেক্কা দিতে যাচ্ছে তেহরান। সবচেয়ে বড় আঘাতটি আসছে মার্কিন পেট্রো ডলারের উপর, কারণ এই তেলের লেনদেন ডলারে হবে না। এর একটি বড় অংশ ইউয়ান ও রুপি বা রুবেলের মতো মুদ্রায় এক্সচেঞ্জ হবে। বিশ্বব্যাপী মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ১৯শে জুনের পরবর্তী ৬০ দিনের মধ্যে আমেরিকার চাপানো প্রাইমারি ও সেকেন্ডারি স্যাংশন সহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ IAEA এর ৯,০০০-এরও বেশি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। দেশের অভ্যন্তরে গড়ে ওঠা ১৮,০০০-এরও বেশি বিজ্ঞান ও বাণিজ্যিক ইরানি কোম্পানি এখন বিশ্ববাজারে চীনের সাথে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। চুক্তিপত্রে ট্রাম্প প্রশাসন
লিখিত মুচলেকা দিয়েছে যে ভবিষ্যতে নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা ইরানের উপর আরোপ করা যাবে না। 15 জুন এক যৌথ বিবৃতিতে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং ইতালি ঘোষণা করেছে তারা ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা নিঃশর্তে প্রত্যাহার করছে। এছাড়া ফ্রিজ করে রাখা 24 বিলিয়ন ইউএস ডলারের মধ্যে 12 বিলিয়ন ডলার 19 জুনের আগেই তেহরানের হাতে হস্তান্তর করতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন। এই ঐতিহাসিক চুক্তির পেছনে পাকিস্তান এবং কাতারের অত্যন্ত শক্তিশালী কূটনৈতিক ভূমিকা পালন করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আসিম মনিরের পদক্ষেপে বিশ্বমঞ্চে পাকিস্তানের গ্রহণযোগ্যতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কাতার আরও 6 বিলিয়ন ডলার নতুন ঋণ হিসাবে ইরানকে প্রদান করছে। চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো হিজবুল্লাহ এবং হুতিদের সাথে ইরানের সম্পর্কের বিষয়ে আমেরিকা কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এছাড়া দক্ষিণ লেবানন অবৈধভাবে দখল করা সমস্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের অবিলম্বে প্রত্যাহার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের 78 বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় ধাক্কা। পরমাণু কর্মসূচি ক্ষেত্রে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার ঘোষণা দিলেও তাদের হাতে থাকা 441 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম তারা অন্য দেশের হাতে তুলে দিচ্ছে না। তবে ইস্পাহান, নাতাঞ্জ এবং ফরদর মতো কেন্দ্রগুলোতে অসামরিক ও মানবিক উদ্দেশ্যে পারমাণবিক গবেষণা অব্যাহত থাকবে। বিশ্ব রাজনীতির এই অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর মোড় আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমেরিকার এই পতন কি সত্যি নতুন কোনো বিশ্ব ব্যবস্থার জন্ম দেবে? আন্তর্জাতিক অঙ্গনে এমন সব গরম খবরের ভেতরের খবর ও নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে এখনই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউ ট্রেন্ড নিউজ। আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।